সন্তানটার ভবিষ্যৎ খুব ভালো হয় না। একবার গেছে বাজারও ব্যবসা করে মানুষ, তরি তরকারি বেছে, যে সময় যেটা হয় লাউ উড়ি সিম আলু যেটাই হয়। তো একদিন আলু বেচতেছে, তো ছেলে গেছে, আব্বা এখনো আলু বেচা হইছে না তোমার? ওই ওহুত এত সহজে কি ব্যবসা করন যায়? কথা যে তুমি যাও, আমি একটু বই, তুমি তো আসলে বুঝো না সপ্তাহ, তুমি যাও। তো ভূতের মাঝে মাঝে বাপের এভাবে কই ওই দম হয়, প্রায় হুদানিত্য আছে, বাপের কম বুঝে কয় না, বাপ বেক কল ফুত তাইন কুব আক্কল। তো বাপ মনে মনে ভাবতেছে না আসরের নামাজটাও ভরিয়াই একটা চাও খাই, 4 রাকাত নামাজ পড়তে আর 1 কাপ চা খাইতে 10-15 মিনিটের ভিতরে শেষ, সর্বোচ্চ না 20 মিনিটই লাগলো। 20 মিনিট পরে ফুতায় বাপ হায়া দেখে ফুতে পাল্লা ভাতর দইতাছে, বস্তা বস্তা গুছাইয়া পাল্লা ভাতর দইতে। ওহু এ তো তাড়াতাড়ি বুঝছালাইছো কেমনে? ব্যবসা জানান লাগতো না, ব্যবসা তো জানতে হবে আগে। খুব ভালো হয়েছে রে, কত করে বেচছ? 8 টাকা কেজি। কেটে কি করলে 12 টাকা তোমার কিনা? ও 12 তোমার কি নাই, তুই 8 টাকা চলেছে। এত দাম চাইলে মানুষ নিব? বাপে কতক্ষণ আফসুস করছে, আহারে তুই বেশি বুঝে বুঝি এই কামটা করছস, তুই আমার চাইতে বেশি বুঝো যে এই কাম বুঝি করছস। আফসুস উফসুস করে যাচ্ছে, যা বেচছস দে দে পয়সা দে, টেহা করতো ওই যে তুই যা বেচছস এটাই দে। আরে আমি তো মাফিয়ে দেই পারি না, টেহা লইম কোন সময়? যার লাগে 10 কেজি হ্যাঁ নেয় 20 কেজি, যার লাগে 2 কেজি হ্যাঁ নেয় 8 কেজি, মাফিয়ে দেই পারি না, মানুষ পাগল হয়ে গেছে নিত। দুনিয়া এত সহজ নয়। কোন সন্তান যদি পিতা মাতার একটু আঘাত দেয় উন্নতি লাভ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সফল হইলেন, তিনি বিফল নয় সফল। 12 ঘন্টা দিনের রাস্তায়, 12 ঘন্টা দুনিয়ার রাস্তায়। অন্যান্য বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উনারে বিফল বলে, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তুমি ক্ষতিগ্রস্ত, আমরা লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত। আর কিছুদিন পরে উনি সময়টা আরো বাড়াইছেন, পরিবর্তন করে ফেলছেন, রুটিনের মধ্যে পরিবর্তন করছেন। কি পরিবর্তন? দিনের রাস্তায় বাড়াইছেন, নিজের জন্য কমাইছেন। সুবহানাল্লাহ কি না? আমরার অবস্থা হইল সুবিধা হইলে আসি, অসুবিধা হইলে নাই।